খুলনা জেলায় ৯টি উপজেলা রয়েছে, যার মধ্যে শহর সংলগ্ন উপজেলা রূপসা, দিঘলিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও তেরখেদা। সুন্দরবন ঘেঁষা উপজেলা কয়রা, দাকব ও পাইকগাছা। জেলায় ১৩৫টি ইটভাটা রয়েছে, যার মধ্যে বেশিরভাগেরই অনুমোদন নেই। তারপরেও ভাটার কার্যক্রম থেমে নেই। ভাটায় ইট পোড়ানোর চুল্লি দিয়ে নির্গমন হওয়া কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। ক্ষতিকর প্রভাব পড়ে, বিশেষ করে যে ভাটার কালো ধোঁয়া এত পরিমাণে ক্ষতি করতেছে যে আমাদের কোনো সবজিতে ধরনও হচ্ছে না, প্লাস যে সবজিগুলো হচ্ছে সেগুলো কালিতে নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই মুকুল আসবে আম গাছের, এতে ভীষণ ক্ষতি হচ্ছে এবং কাঁঠালের ক্ষতি হচ্ছে। যেই আমাদের বমি আসে, ভাত খেতে পারিনি অনেক সময়। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক জানান, খুলনা জেলায় ইটভাটা রয়েছে ১১৪টি। তার মধ্যে পরিবেশ ছাড়পত্র রয়েছে ৫ থেকে ৬টির, আর কিছুর প্রক্রিয়াধীন রয়েছে। এরপর আর ছাড়পত্র দেওয়া হবে না বলেও জানান তিনি। এখন যে আমরা নবায়ন করতেছি, এর ভেতরে নবায়ন কাজ অব্যাহত রয়েছে। আমরা এই যাবত এই বছরে শুধু হচ্ছে ৫ থেকে ৬টা ছাড়পত্র নবায়ন করতে পারছি, আর কিছু ছাড়পত্র হচ্ছে প্রসেসিং আছে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলায় মোট ইটভাটা রয়েছে ১৩৫টি, যার অধিকাংশই লাইসেন্সবিহীন। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। যেগুলো লাইসেন্স নেই সেগুলোর বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিব। তাছাড়া পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে, তারা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতেছে। সচেতন মহল বলছেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট পোড়ানোর লাইসেন্স দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র এবং ইট পোড়ানোর লাইসেন্স না নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে, যার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এর যে ক্ষতিকর ছাই এবং যে ধোঁয়া, সেটি একেবারে বলা চলে যে অনেক সময় মানুষের বাড়িতে রান্নাঘরে আস্তরণ পড়ে যায়। সুতরাং অনতিবিলম্বে খুলনা জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করে এই ভয়াবহ ক্ষতির হাত থেকে এই অঞ্চলের মানুষকে মুক্তি দেওয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।